উত্তর ঢাকার প্রশাসককে আপনি এককভাবে নিয়োগ দিয়েছেন। আপনি আমার অনুষ্ঠানে সেই স্পষ্ট বলেছিলেন কিন্তু যে এটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু তার আগে আমার উপদেষ্টাদের সাথে কথা হয়েছে, যিনি মুখপাত্র ছিলেন সরকারের প্রেস সচিব, উনিও কিন্তু এই ব্যাপারটা চেপে গিয়েছেন, বলেন নাই, বরং আপনার কথাই বলেছেন যে আপনি এটা করেছেন। তো সেইটা আপনি বলার পরে আমি কিন্তু অনেককেই জানতে চেয়েছি যে এইটা কিরকম কথা হলো। হাওয়েভার আমি কিন্তু ভালো উত্তর পাই নাই, যে মানে এটার পরিষ্কার উত্তর পাই না। আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন যে বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে বলা হয়তো যেটা আসিফ মাহমুদ সজীব ভাই করছেন? না, এটা দুঃখজনক যে আসলে এই সরকারের অনেকেই দায়িত্ব নিতে চায় না। যেমন বিএনপি সরকার একটা খারাপ কাজ করলো, পলিটিক্যাল গভর্নমেন্ট হতে সে তার দায়িত্বটা নিয়ে নেয়। আমাদের যে সরকার ছিল অনেকেই একটা যে এটা আমি দায়িত্ব নিতে গেলে আমার উপর কোনো কনসিকুয়েন্স আসে কিনা, তো এই সাহসিকতাটা দেখানোর এটার একটা অভাব আছে। তা আমি এটা স্পষ্টই বলেছি এবং এটা আমি চ্যালেঞ্জ করেই বলছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল সেটা সিদ্ধান্তটা ক্যাবিনেটও হয়েছিল এবং সেদিন আমি নিজেও ক্যাবিনেট মিটিং এ উপস্থিত ছিলাম না। সেটা একজন উপদেষ্টা তার নাম প্রস্তাব করেছিলেন এবং প্রস্তাবের ভিত্তিতে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল। আমাকে সেটা বাস্তবায়ন করতে বলা হয়েছিল, আমি সেটা বাস্তবায়ন করেছি। এবং স্বাভাবিকভাবেই একটা সরকার যখন এত বড় ডিসিশন হয়, যে এখন বিএনপি প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা কি প্রধানমন্ত্রী কনসার্ন ছাড়া হচ্ছে? এটা কি শুধু ওই অত্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী একা তো দেওয়ার তার সুযোগ নাই। এগুলো সাধারণত বড় সিদ্ধান্ত। একজন প্রশাসক সাধারণত একজন মেয়র মন্ত্রী পদমর্যাদার হয়। এই পর্যায়ে নিয়োগ এবং চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই যে দেখেন, নিয়োগটা কিন্তু আমার স্বাক্ষরে হয় নাই, নিয়োগটা কিন্তু আমাদের এখান থেকে ফাইল গেছে, মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই হয়েছে। সুতরাং এটা সেখানকার তাদের কনসার্ন না থাকলে এটা তো এখন বলতে পারবে না যে না দেখে স্বাক্ষর করেছে বা এরকম কিছু। কিন্তু একটা ব্যাপার আছে যে কেউ দায় নিতে চায় না, বা এই ধরনের একটা ব্যাপার আছে। এটা তো দায়ের প্রশ্ন না, যেখানে সব জায়গায় লেখালেখি হচ্ছে যে আপনি যেহেতু ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার উপর যখন চাপানো হচ্ছে, এটা তো দায় নেওয়ার প্রশ্ন না। এটা তো ক্যাবিনেট বলবে যে আমরা সবাই মিলে এটা করছি, বা ডক্টর ইউনূস বলবে। এটা খুবই, আমার কাছে খুবই বাজে উদাহরণ মনে হয়েছে। মানে এটা আমি আপনার কাছে কিন্তু প্রথম শুনেছি, আমার অনুষ্ঠানে এসে যখন আপনি বলেছেন আমি যেটা প্রথম শুনেছি, আমি আশ্চর্য হয়েছে। আমি এটা ভেরিফাই করার জন্য আরো 4-5 জনকে জানতে চেয়েছি। না, এটা খুব দুঃখজনক। দেখেন, আমার প্রসেসটা যদি আমি বলি, ফাইলটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রসেস হয়েছে, কিন্তু সেটা পাঠানো হয়েছিল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে, এবং সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে কিন্তু নিয়োগটা হয়েছে। নিয়োগটা এমন না যে আমার এখান থেকে অনুমোদন দিয়ে নিয়োগটা হয়ে গেছে। তো সেখানে অবশ্যই সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্ত ছাড়া তো সেখান থেকে নিয়োগটা হওয়ার কথা না। এটা একটা কমন সেন্সের বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে আমরা স্বাভাবিক, আমি এটাকেও স্বাভাবিকভাবে দেখতে চাই। কারণ হচ্ছে এখানে যদি 20 জন উপদেষ্টা থাকে, 20 জন 20টা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, 20টা জায়গা থেকে এসেছেন, 20 জনের 20 রকম রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে। উনারা এখন ক্ষমতায় নাই, উনাদের নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উনাদের আজকে না হোক কোনো না কোনো দিন ইতিহাসের খাতিরে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন উনারা এইটা বলেন নাই আরেকজন মানে ছাত্র উপদেষ্টার কথা বলে তাকে। আসলে আমি 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 ঠিক জানি না, মানে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু এই অভিযোগটা বা এই দায়টা আপনাকে কেন নিতে হয়েছে আমি এটা জানি না।